বলছেন ইয়ালামু আন্নামা হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রব্বুল আলামিন বলছেন যে তোমরা জেনে নাও যে এই পার্থিব জীবনটা হচ্ছে লাইবুন, খেল তামাশা, লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন, খেল তামাশা, সাজসজ্জা, ওয়া তাফাখুরুন বাইনাকুম, তোমাদের আপোষের মধ্যে অহংকার প্রকাশ করা, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তোমাদের সন্তান সন্ততি এবং মাল ধন সম্পদ নিয়ে এক অপরের সঙ্গে প্রতিযোগিতা করা। এটা হচ্ছে পৃথিবী। রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে বলছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবনটা ধোঁকার জায়গা ছাড়া আর কিছুই নয়। এটা হচ্ছে ধোঁকার জায়গা, এটা রব্বুল আলামিন বলছেন। আর তিনার নবী বলছেন যে মাদুনিয়া ফিল আখিরাতি ইল্লা যিকরুল্লাহ ইয়াশহাদু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালয়ামকুর বিমা ইয়াশা। তোমাদের মধ্যে কেউ যদি এই পৃথিবীর বাস্তবতাটাকে জানতে চায় যে পৃথিবী কি জিনিস, তাহলে তোমাদের মধ্যে কে যেন তার নিজের আঙুলটাকে সমুদ্রের পানির মধ্যে ডুবায় এবং উঠিয়ে দেখে যে ফালয়ামকুর বিমা ইয়াশা, যে আঙুলের সঙ্গে কি এসেছে। আঙ্গুলের সঙ্গে অবশ্যই পানি আসবে। এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসে কেরাম দুই রকম করে বলেছেন। এক, যে এই যে আঙ্গুলে লেগে থাকা পানি, যে আঙ্গুলে লেগে থাকা পানি যতটুকু এসেছে এতটুকু হচ্ছে পৃথিবী, বাকি যে পানিটা সমুদ্রের মধ্যে লেগে গেল এটা হচ্ছে আখিরাত। আরেকটা ব্যাখ্যা এরকম করে বলা হয়েছে যে আঙ্গুলে লেগে থাকা পানি যতটুকু পানি এসেছে এই পানিটা কি চিরস্থায়ী থেকে যাবে? 1 মিনিট বলে থাকবে, তারপরে শুকিয়ে যাবে আঙ্গুলের পানি। অবশ্যই পানিটা চিরস্থায়ী থেকে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে আঙ্গুলে লেগে থাকা পানি কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে, পৃথিবী হচ্ছে যে সেরকমই, যে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আর পানি তো সমুদ্রের যেমনকার তেমনই থেকে যাবে, ওটা হচ্ছে আখিরাত, আখিরাত যেমনকার তেমনই থেকে যাবে। এখান থেকে বুঝতে পারলাম আমি আপনি যে আখিরাত হচ্ছে চিরস্থায়ী জীবন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শেষে থেকে নিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ব্যাপারে বলতে গিয়ে বলছেন যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। রব্বুল আলামিন নবী বলছেন যে তোমরা নিজেকে দুনিয়াতে মুসাফির মনে করে জীবন যাপন করো, নিজেকে একজন মুসাফির মনে করো। সব সময় এটা মনে করো যে আমি এখানে চিরস্থায়ী নয়, এটা আমার বাড়ি না, যে আমি এখানে সকালেও থাকবো সন্ধ্যাও থাকবো একেবারে থেকে যাবো এমনটা নয়। এরকম মনে করো যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোনো জায়গায় ক্লান্তির কারণে তুমি বসে গিয়েছো গাছের তলায়, আবার যখন ক্লান্তি শেষ হয়ে যাবে আবার উঠে হাঁটতে লাগবে, এরকম নিজেকে মনে করো, নিজেকে মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের